8ই ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন জানেন ভারত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজিত সমাবেশ শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার বিকালে সাংবাদিক ব্রিফিংয়ে এক সংক্রান্ত প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে যুক্তরাষ্ট্রে আগামী 8ই ডিসেম্বরে শেখ হাসিনা সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে, সেখানকার আওয়ামী লীগ সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা, তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন? জবাবে রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এই রকম একটা রাজনৈতিক মিটিং আছে, উনি শেখ হাসিনা বক্তব্যটা দেবেন। আপনারা যে রকম জানেন আমরাও সেই রকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটি হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারতের সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন। জাতীয় ঐক্য করতে গিয়ে যেন আবার বাকশালে রূপান্তরে না হয় বলেছেন মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য প্রচেষ্টা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজেই আসবে না। বৃহস্পতিবার 5ই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আতিকুর রহমান সালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশ নদী পানির অধিকার আন্দোলনের পুরোধা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এই সভায় আয়োজন করা হয়। ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশের গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোট অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। ভারত বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের রাজনৈতিক নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই দেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না। নদী ব্যবস্থা নিয়ে তৃতীয় ফারাক্কা মার্চের প্রস্তাব করে তিনি বলেন, ভারতকে জানিয়ে দিতে হবে আমরা নদীকে কল্যাণ ব্যবস্থা করতে চাই, ধ্বংসের জন্য নয়, পরিবেশ রক্ষার জন্য আরেকটা লং মার্চ করা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।